বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ফুরফুরার পাগলেরা কান্তিখানা করে শুরু। ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গোসল করে বাড়িতে ঢুকলেন, পেট কাটা তরিস থেকে মহলে ঢুকলেন। বাবাজি আমার ফজরের নামাজের পরে ইশরাক পড়ে বেলা 10টার সময় যখন দরওয়াজাতে এলেন, দরবারে এলেন, ছাত্ররা বলছেন আব্বাজান 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 আব্বাজান, আপনার কাছে প্রশ্ন করছি, জানতে প্রশ্ন আছে আমাদের একটা। কি প্রশ্ন? আব্বাজান আগামীকাল গতকাল আপনি আমাদেরকে নিয়ে জলসায় গেছিলেন, বাড়িতে ফিরতে প্রায় 1টা বেজে গেছিল, আপনি 3টে নাগাদ আবার গোসল করতে গেছেন। কঠিন শীতে গোসল করছেন তো করছেন, কিন্তু আপনি বলছিলেন, কার সঙ্গে কথা বলছিলেন? তোকে জব্দ করছি, তোকে জব্দ করছি, ব্যাপারটা কি? সেই সময় ছোট হুজুর কিবলা বলেছিলেন, না বাবা, ওরা তাহলে অন্য কেউ, আমি নই। না আব্বাজান, আমরা ভেবেছিলাম হয়তো যে, কিন্তু আমরা চুপটি করে দেখেছি, আমরা জানালা দিয়ে লক্ষ্য করে দেখেছি আপনি লুঙ্গি পরা অবস্থাতেই মহলে ঢুকছেন। তখন আমরা শিওর হয়ে গেলাম যে নয়টা আপনি। হুজুর আব্বাজান আপনি বলুন, আপনি তোকে জব্দ করছি, কাকে বলছিলেন? সেই সময় আশিকে রসুল ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি অঝর নয়নে চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। হুজুর কিবলা বলছে, হে আমার ছাত্ররা, খবরদার কাউকে এটা বলো না। আমি ছোট হুজুর কিবলা জানিয়ে দিলাম, আমার 5 ওয়াক্ত নামাজ যেমন আমার উপর ফরজ ছিল, আমি আমার ওই 5 ওয়াক্ত নামাজের সঙ্গে তাহাজ্জুদের নামাজটাকে ফরজের মতো করে নিয়েছিলাম। আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। আমি কি করলাম? ওই দিনে ঘুমিয়ে পড়েছি কঠিন শীতেতে, লেপ আমাকে ছাড়ছে না, আমার নফস আমাকে বলছে, আমাকে উঠতে দিচ্ছে না। সেই জন্য আমি কি করলাম? আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমার নফসের জব্দ করার জন্য আমি ডুব মারতে আমার নফসটাকে ঠান্ডা করে ফেলেছি। আমি বলছি, তোকে জব্দ করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, তার নফস কখনো কখনো ডিস্টার্ব করে, এই নফসের তাবেদারি করলে হবে না। ছোট হুজুর কিবলার দরবারে আপনি এসেছেন, নফসের তাবেদারি না করে তাজকিয়া নফস করতে গেলে এই দরবারে আসা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وذكر فإن الذكرى تنفع المؤمنين آمنت بالله صدق الله العظيم. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মাবুদ আমাদেরকে জিকিরের মাহফিলে বসিয়েছিলেন, জিকির কোরআনের মতো আল্লাহ পাক একটা মজমা তৈরি করেছিলেন। এই মহতী মজমাতে বসতে পেরে আমরা সেই মাবুদের দরবারে সমস্বরে একবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বাবাজি আমার, ওয়াজ নসিহতের তো পরিবেশ নয়, জাস্ট প্রেজেন্টেশন। দোয়া নেওয়ার জন্য একের পর এক হযরতরা আসছেন, আমিও তদরূপ এসেছি আপনাদের খিদমতে। একটা কথা বলবো যে ফুরফুরা সিলসিলা হলো ইলমে তাসাউফের সিলসিলা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ফুরফুরা সিলসিলার যে মূল দিক সেটা হচ্ছে ইলমে মারিফাত। ইলমে তাসাউফটা যদি আমরা না বুঝতে পারি, সমস্ত কিছু বৃথা। ইলমে তাসাউফ এমন একটা জ্ঞান যেটা আল্লাহকে পাওয়ার জ্ঞান, যেটা আল্লাহ পাওয়ার জ্ঞান।
এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল ইলমু ওয়াল উলামা বলে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে হুজুর লিখছেন, না কিতাবু সে না ওয়াজু সে না জর সে ফায়দা, ना किताबों से ना वज़ू से ना ज़र से पैदा, दीन होता है बुजुर्गों की ना ज़र से पैदा। जोर से कहिए सुभान अल्लाह। हकीकते दीन ওয়াজের মাধ্যমে নয়, হাকিকাতে দিন মাদ্রাসাতে নয়, হাকিকাতে দিন পেতে হলে আল্লাহর ওলিদের নজরের মাধ্যমে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিদের দেখা আর আমাদের দেখা দুটো এক নয়। ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা উসুল ছিল দুটো, একটা হলো খিদমতে খালক আর একটা হচ্ছে তাহফুজে দিন। এই তাহফুজে দিনের মধ্যে জামানার মুজাদ্দিদ উলিল আমর ফুরফুরার পীর শাহ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তিনটে জিনিসকে অ্যাড করেছেন। নাম্বার 1 হলো নফসের তাসকিয়া, যেটাকে আমরা বলি তাসকিয়া নফস, আত্মশুদ্ধি। নাম্বার 2 হলে কলবে তাসফিয়া, কলব পরিশুদ্ধি। নাম্বার 3 হলো দাঈ ইলাল্লাহ, আল্লাহ রাস্তায় আহ্বান করা। এটা কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার মূল মিশন ছিল। নফসের তাসকিয়া কাকে বলে? এতক্ষণ হুজুর কিবলা জিকির আজকার করালে আমাদের মনটা পুরো ভরে গেল, আমরা কলবের একটা যেন খোরাক খুঁজে পেলাম। নফসের তাসকিয়া মানে আত্মশুদ্ধি। আপনি কি জিনিস, আমি আপনি কি করি? চা দোকানে বসলে অমুক খারাপ তমুক খারাপ, পরনিন্দা পরচর্চার মধ্যে ব্যস্ত থাকি। নিজেকে কখনো ভাবলাম না যে আমি কোন জায়গায় আছি, আমার অবস্থানটা কোথায়। এই নফসকে নিয়ে ফিকির করাটাই হলো নফসের আত্মশুদ্ধি। তাসকিয়া নফস আরবিতে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানাচ্ছেন, কদ আফলাহা মা তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। আল্লাহ বলছেন ওই ব্যক্তি সফলকাম যে ব্যক্তি নিজের আত্মশুদ্ধি করতে পেরেছে। আত্মশুদ্ধি কেমন ভাবে করতে হবে বলতে গিয়ে মনে পড়ে গেল আশিকে রাসূল ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কথা, যিনি আমার নবীর এত আশেক ছিলেন, সুলতানুল ওয়াইজিন ছিলেন। হুজুর কিবলা জলসা করে বাড়িতে চলে এসেছেন। তারা দলিজে দরওয়াজাতে মাদ্রাসার ছেলেরা থাকতো, তারা আছেন। কঠিন শীত, এখন তো সবে শীত পড়ছে, এর থেকে ডবল শীত। কঠিন শীতে হুজুর কিবলা এসেছেন 12টার পরে, গাড়ি রেখে মহলে চলে গেছেন। এবার রাত 2-3টার পরে বাচ্চা ছেলেরা কি করে প্রস্রাব করতে ওঠে, মাদ্রাসা ছেলেরা প্রস্রাব করতে উঠতে দেখছে ওই পুকুরটা আজ পর্যন্ত আছে, ছোট হুজুর কিবলার মাজারের পাশে যে পুকুরটা আর কি। ওই পুকুরে একজনকে গোসল করছে, ডুব দিচ্ছে আর বলছে তোকে জব্দ করছি। ডুব মারছে আর বলছে তোকে জব্দ করছি। ছেলেরা ভয় পেয়ে গেছে যে কে জেন হবে নাকি, এই কঠিন শীতে পানির আওয়াজ পাচ্ছি আর এই শব্দটা আমাদের কানে আসছে যে তোকে জব্দ করছি, তাহলে কে হতে পারে। এবার আরেকজনকে ডেকেছে যে ভাই দেখেন তো কে, ওটা মনে হচ্ছে জেন হবে, প্রস্রাব করতে পারছে না ভয়তে। তারা জানালা থেকে লুকি মেরে দেখলেন যেটা তো অন্য কেউ নয়, এটা তো আমাদের হুজুর কিবলা আশিকে রাসূল ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ফুরফুরা পাগলেরা কান্তিখানা করে শুরু। ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গোসল করে বাড়িতে ঢুকলেন, পেট কাটা তরিস থেকে মহলে ঢুকলেন। বাবাজি আমার ফজরের নামাজের পরে ইশরাক পড়ে বেলা 10টার সময় যখন দরওয়াজাতে এলেন, দরবারে এলেন, ছাত্ররা বলছেন আব্বাজান 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 আপনার কাছে প্রশ্ন করছি, জানতে প্রশ্ন আছে আমাদের একটা। কি প্রশ্ন? আব্বাজান আগামীকাল গতকাল আপনি আমাদেরকে নিয়ে জলসায় গেছিলেন, বাড়িতে ফিরতে প্রায় 1টা বেজে গেছিল, আপনি 3টে নাগাদ আবার গোসল করতে গেছেন। কঠিন শীতে গোসল করছেন তো করছেন, কিন্তু আপনি বলছিলেন, কার সঙ্গে কথা বলছিলেন? তোকে জব্দ করছি তোকে জব্দ করছি, ব্যাপারটা কি?
সেই সময় ছোট হুজুর কিবলা বলেছিলেন, না বাবা, ওটা তাহলে অন্য কেউ, আমি নই। না আব্বাজান, আমরা ভেবেছিলাম হয়তো যে, কিন্তু আমরা চুপটি করে দেখেছি, আমরা জানালা দিয়ে লক্ষ্য করে দেখেছি আপনি লুঙ্গি পরা অবস্থাতেই মহলে ঢুকছেন। তখন আমরা শিওর হয়ে গেলাম যে নয়টা আপনি। হুজুর আব্বাজান, আপনি বলুন, আপনি চোখে জব্দ করছে কাকে বলছিলেন? সেই সময় আজ থেকে রসুল ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি অঝর নয়নে চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। হুজুর কিবলা বলছে, হে আমার ছাত্ররা, খবরদার কাউকে এটা বলো না। আমি ছোট হুজুর কিবলা জানিয়ে দিলাম, আমার 5 ওয়াক্ত নামাজ যেমন আমার উপর ফরজ ছিল, আমি আমার ওই 5 ওয়াক্ত নামাজের সঙ্গে তাহাজ্জুদের নামাজটাকে ফরজের মতো করে নিয়েছিলাম। আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। আমি কি করলাম? ওই দিনে ঘুমিয়ে পড়েছি কঠিন শীতেতে, লেপ আমাকে ছাড়ছে না। আমার নফস আমাকে বলছে, আমাকে উঠতে দিচ্ছে না। সেই জন্য আমি কি করলাম? আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমার নফসের জব্দ করার জন্য আমি ডুব মারতে আমার নফসটাকে ঠান্ডা করে ফেলেছি। আমি বলছি, তোকে জব্দ করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, তার নফস কখনো ডিস্টার্ব করে, এই নফসের তাবেদারি করলে হবে না। ছোট হুজুর কেবলার দরবারে আপনি এসেছেন, নফসের তাবেদারি না করে তাজকিয়া নফস করতে গেলে এই দরবারে আসা লাগবে। যাই হোক, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, জনাব ভাইজান কেবলা, নারে তাকবীর। যারা অগোছালো আশেপাশে আছেন সকলেই ঢুকে যান। হুজুর কেবলা ওয়াজ নসিহতের পরেই আখেরি মোনাজাত হবে। হ্যাঁ, সকলেই চলে আসে।